শাস্ত্রমতে পুরুষ জাতি 4 প্রকারের, যথা শশক জাতীয় পুরুষ, মৃগ জাতীয় পুরুষ, বৃষ জাতীয় পুরুষ এবং অশ্ব জাতীয় পুরুষ। 1. শশক জাতীয় পুরুষ। পুরুষ জাতের মধ্যে এরাই সর্বোত্তম। খুব শান্ত, শিষ্ট, ভদ্র, অমায়িক ব্যবহারের অধিকারী তারা। অপরের উপকারে সর্বদা মনোযোগী থাকে। শশক জাতীয় পুরুষের শরীর কন্দর্পের মতো অপরূপ কান্তি বিশিষ্ট ও সুলক্ষণযুক্ত। এই জাতীয় পুরুষের দেহ নাতি খর্ব, নাতি দীর্ঘ হয়ে থাকে। সবসময় হাসি মাখা মুখে কথা বলে এবং মুখমণ্ডল সদা প্রফুল্লে ভরা থাকে। এরা খুবই সত্যবাদী, ন্যায়পরায়ণ ও একনিষ্ঠ হয়ে থাকে। অন্যায়কে প্রশ্রয় একদমই দেয় না। কথার ভঙ্গি বেশ ভাবময় এবং গম্ভীর্য হয়ে থাকে। সাধারণত পাপমুক্ত থাকতে চেষ্টা করে এই শশক জাতীয় পুরুষ। এদের মন সাধারণত কাম গন্ধহীন হয়। বিভিন্ন নারীর প্রতি এদের আসক্ততা থাকে না। প্রভুভক্ত মানে সৃষ্টিকর্তার প্রশংসা করতে ভালোবাসে। নামাজ, প্রার্থনা, উপাসনা ও সরল পথে চলতে ভালোবাসে। শশক জাতীয় পুরুষদের মুখমণ্ডল গোলাকার এবং দৈহিক গঠন মধ্যকার। বচন মিষ্ট, দেখতে সুন্দর এবং চেহারায় মায়া জড়িয়ে থাকে। হাত পা হালকা এবং সুন্দর হয়। এদের জ্ঞান গরিমা যুক্তিশীল হয়, পরিশ্রমী হয় এবং জ্ঞানী ও গুণীজনদের শ্রদ্ধা করে থাকে। 2. মৃগজাতীয় পুরুষ। শশক পুরুষের থেকে এদের মূল পার্থক্য হল শশক পুরুষের মন নির্মল ও বিশুদ্ধ হয়। তারা পাপমুক্ত থাকতে সর্বদা চেষ্টা করে, কিন্তু মৃগ জাতীয় পুরুষেরা তেমনটা নয়। এরা বাহ্যিকভাবে ধর্মপরায়ণ হলেও ভেতরে কপট, কিন্তু আচার আচরণে বুঝতে পারা যায় না। মৃগজাতীয় পুরুষের প্রেমের সাথে কিছুটা কামগন্ধ মিশ্রিত থাকে, তাই এরা শশকের চেয়ে একটু বেশি নারী সঙ্গ অভিলাষী হয়ে থাকে। তবে শশক পুরুষের সাথে এদের মিল হলো এরাও গুরুভক্ত, প্রভুভক্ত, স্রষ্টার প্রেমে মগ্ন থাকতে ভালোবাসে। মৃগ জাতীয় পুরুষেরা দীর্ঘাঙ্গ হয়, গায়ে বেশ বল থাকে। চলার সময় মনে হয় এরা লাফিয়ে লাফিয়ে চলছে। বহুভোজী ও ভীষণ ভোজনবিলাসী হয়ে থাকে। দিন রাত সঙ্গীত নিয়ে পড়ে থাকে। এরা দেবতা, অতিথি সেবা করতে ভালোবাসে। মৃগজাতীয় পুরুষ মানুষের সাথে মিশে চলতে ভালোবাসে। হাস্যোজ্জ্বল মুখমণ্ডলে কথা বলে বা ভাব বিনিময় করে থাকে। পুরুষ জাতির মধ্যে এরা উত্তম। 3. বৃষ জাতীয় পুরুষ। বৃষ জাতীয় পুরুষের ঘাড় গর্দান বলিষ্ঠ, কণ্ঠস্বর কর্কশ, হাত পা রক্তবর্ণের হয়। তবে এদের চলার গতি চমৎকার। এদের পা ক্ষুদ্র ও জিহ্বা বড় হয়। দেহ থেকে সুপারির গন্ধ বের হয়। খুব বেশি খেতে ভালোবাসে। যে কোনো খাবার খেতে পারে এরা। কিছুটা অপরিষ্কার ও নোংরা জাতীয়, পাপে ভর্তি অন্তর। ধর্মে বিশ্বাসী নয় এরা। খুব বেশি নারী সঙ্গ পেতে চায়। নারী সঙ্গ পেতে এমন কোনো কাজ নেই যে এরা করতে পারে না। নির্লজ্জ ও বেহায়া হয়ে থাকে। সব ধরনের অন্যায় বা অসামাজিক কাজ এরা করতে পারে। একের পর এক অসৎ অন্যায় কাজ করে এবং এ নিয়ে কে কি বলল বা অপমান করলো তা নিয়ে মাথা ব্যথা নেই এদের। নারী দর্শনে খুবই মনোযোগী এরা। খুবই কাম প্রবৃত্তি হয়। রাত দিন বিভিন্ন ধরনের নারী সঙ্গ পেতে মরিয়া হয়ে ওঠে। পুরুষ জাতি হিসেবে এরা মধ্যম। 4. অশ্ব জাতীয় পুরুষ। অশ্ব শব্দের অর্থ ঘোড়া। অর্থের মাঝেই কিছুটা অনুমান করা যায় এদের চালচলন, দৈহিক গঠন ও স্বভাব চরিত্র। অশ্ব জাতীয় পুরুষের মুখমণ্ডল লম্বা হয়। কান, মাথা ও অধর ওষ্ঠ সরু। মাথার চুল ঘন ও বক্র হয়। এরা বাচাল প্রকৃতির মানুষ। এদের রতিশক্তি অন্য 3 জাতের পুরুষের তুলনায় অনেক বেশি।
এরা নিজ স্বার্থ উদ্ধারে কাম ও তৃষ্ণা চরিতার্থ করতে সর্বদা লিপ্ত থাকে। এদের দেহ রক্তবর্ণ হয়, শরীর খুব স্থূল হয়, খুব জোরে জোরে চলতে পারে, একদমই অধার্মিক, মিথ্যা, পরনিন্দা, ক্রোধপরায়ণ, সবার পিছনে লেগে থাকা এদের স্বভাব। বাহ্যিকভাবে ধার্মিক সেজে থাকলেও প্রকৃতপক্ষে এরা ভেতরে ভেতরে খুবই নোংরা জাতীয় প্রকৃতির প্রতিচ্ছবি। মুখে মিষ্ট ভাষা দিয়ে অপরের ক্ষতি করে ফেলতে পারে। বাড়িয়ে বলার অভ্যেস এদের বেশি। দুশ্চরিত্র স্বভাবের অশ্ব জাতের পুরুষ। সর্বদা নারী সঙ্গ পেতে চায় এবং নারী সঙ্গ পেতে সব কিছুই করতে পারে। কর্কশ কণ্ঠস্বর ও গালিগালাজ করে থাকে। শশক পুরুষ সত্যবাদী, মৃগপুরুষ ঊর্ধ্বভেদী, অশ্ব এবং বৃষ বেহুশ নিরবধি। তাদের কুকর্মেতে সদয় মন।